সাবেক মন্ত্রী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও প্রকল্প পরিচালক এম মাকসুদুল ইসলামের বিরুদ্ধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 29 ডিসেম্বর এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে 7,000 কোটি টাকার 3য় টার্মিনাল প্রকল্পের ব্যয় বাড়িয়ে 22,000 কোটি টাকা করা হয়েছে। প্রকল্পের জন্য বিভিন্ন সরঞ্জামাদি স্থায়ীভাবে ক্রয় করে বিদেশ থেকে আমদানি দেখানো হয়েছে। সয়েল টেস্টে অনিয়ম, নকশায় পরিবর্তন, কমিশন বাণিজ্যের মাধ্যমে 4,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। টার্মিনালটি বাইরে থেকে সুন্দর মনে হলেও সর্বস্তরের নিম্নমানের সামগ্রী ও যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী হবে না। অভিযোগে আরও বলা হয়, নকশায় পরিবর্তন আনায় প্রকল্প ব্যয় সাশ্রয় হয় 900 কোটি টাকার বেশি। এই টাকা দিয়ে একটি অত্যাধুনিক ভিভিআইপি টার্মিনাল ও প্রকল্পকে ইউ আকৃতির রূপ দেওয়ার জন্য 2টি পিলার যুক্ত করার কথা ছিল, কিন্তু এখন বলা হচ্ছে ফান্ডে কোনো টাকা নেই। প্রকল্পে ইউ আকৃতি করার জন্য অতিরিক্ত 3,000 কোটি টাকা লাগবে। প্রশ্ন উঠেছে, তাহলে 900 কোটি টাকা কোথায় গেল? অভিযোগে আরও বলা হয়, প্রকল্পের জন্য সিলেট থেকে পাথর কেনা হয়েছে, অথচ ইতালি থেকে পাথর ক্রয়ের কথা বলে প্রকল্পের একাধিক কর্মকর্তা ইতালি ভ্রমণ করেন। এছাড়া 1800 স্কয়ার ফুট টাইলসের মান দেখতেও বিদেশ ভ্রমণের অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালক সহ 3 জনের বিরুদ্ধে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।